স্বাগত জানাই আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পুষ্পদুল দাহ এনএসইউআই। আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার 17 ফুট লম্বা অজগর সাপ। 8 ঘন্টা খুঁজেও ব্যর্থ এসডিআরএফ। স্থানীয় মৎস্যজীবীর প্রচেষ্টায় নদীর গভীর থেকে উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বাহন। কৃষকদের সচেতন ও প্রশিক্ষিত করার উদ্দেশ্যে সচেতনতা সভা কৃষি বিভাগের। কংগ্রেসের রাজভবন চলো অভিযানে কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে তীব্র আন্দোলন এনএসইউআই এর। গুয়াহাটিতে রাজভবন চলো অভিযানে পুলিশি বাধা প্রতিবাদ কংগ্রেস কর্মীদের পুলিশ ধাওয়া পাল্টা দেওয়ায় মৃত্যু ঘটে কংগ্রেস কর্মীর। এর প্রতিবাদের আঁচ পড়ল এবার শ্রীভূমি জেলায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়ে তীব্র আন্দোলন এনএসইউআই কর্মীদের। শ্রীভূমি জেলায় বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কংগ্রেসীদের। গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো অভিযানে পুলিশি ধাওয়া পাল্টা দেওয়ায় গুরুতর আহত হন ওই কংগ্রেস কর্মী। আহত অবস্থায় তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করেন কংগ্রেস কর্মীরা। সেখানে মৃত্যুবরণ করেন ওই কংগ্রেস কর্মী। এর ওই প্রতিবাদে বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল জ্বালিয়ে তীব্র আন্দোলন করে এনএসইউআই কর্মীরা। ফাঁসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান শ্রীভূমি জেলার এনএসইউআই ও কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস এবং এনএসইউআইয়ের পক্ষ থেকে আজ আমরা একটা প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে আপনারা সবাই অবগত আছেন যে গতকাল আমাদের পুরা দেশে একটা অল ইন্ডিয়া কংগ্রেসের নির্দেশে আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে রাজভবন চলো একটা ঘেরাও অভিযান ছিল। এবং সেটা ছিল যে আদানি এবং স্মার্ট মিটার ইস্যু নিয়ে এবং বিশেষ করে মণিপুরের ইস্যু নিয়ে। কিন্তু এটা গণতান্ত্রিক একটা আন্দোলনকে প্রতিহত করতে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনী যেভাবে অনৈতিকভাবে 3টা টিয়ার গ্যাস ছুড়ে আজকে আমাদের একজন জ্যেষ্ঠ নেতাকে আমরা হারালাম, একজন আইনজীবীকে আমরা হারালাম। আমরা এটা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা এখান থেকে করিমগঞ্জ থেকে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে বলছি যে এক মিদুল ইসলামকে হত্যা করে আপনি কংগ্রেসীদেরকে ভয় দেখাতে পারবেন না। আমরা হাজার হাজার মিদুল ইসলাম কংগ্রেসের করে এসেছি। আমরা আগামী দিনে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সরকার 2026 সনে হিমন্ত বিশ্ব শর্মা সরকার কীভাবে উপরে ফেলবে সেটা জনগণ ডিসাইড করে নিয়েছে। আমরা আজকে করিমগঞ্জ থেকে একটা আন্দোলন শুরু করেছি এবং আগামীকালকে পুরো রাজ্যে একটা আন্দোলন চলবে এবং বিশেষ প্রদেশ কংগ্রেসের দেশে পুরো রাজ্যে একটা আন্দোলন হবে। আমরা আজকে বলতে যাচ্ছি যে এই যে বিজেপি সরকার আজকে গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে বিজেপি সরকার আজকে পুলিশ দিয়ে দমার চেষ্টা করে। যখনই হিমন্ত বিশ্ব শর্মা ভয় পান পুলিশকে সামনে দিয়ে দেন। আমরা গৃহ বিভাগের দায়িত্বে থাকা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি যে উনি গৃহ বিভাগের পদ ছাড়ুন এবং ওনার যে পুলিশ বিভাগ আছে সেটা পুরোপুরিভাবে ব্যর্থ। আমরা দাবি রাখছি যে উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আগামী দিনে এটার বিচার যদি না হয়, এটার যদি ন্যায়িক তদন্ত যদি না হয়, আমরা পুরো রাজ্য জুড়ে আমরা বৃহৎ আন্দোলন আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্ধার 17 ফুট লম্বা বার্মিজ অজগর সাপ। বুধবার রাতে আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা বিশাল আকারের এই বার্মিজ অজগর সাপটি দেখতে পান। বিশাল আকারের এই অজগর সাপ দেখতে স্থানীয় জনগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমান। বুধবার গভীর রাতে আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রায় 100 কেজি ওজনের 17 ফুট লম্বা বার্মিজ ড্রাগন সাপটিকে উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিশাল সেনা ও সাপ উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে দৈত্যকারী সাপটি উদ্ধার করা হয়। বরাক উপত্যকার ইতিহাসে হয়তো এর আগে এত বড় অজগর সাপ উদ্ধার হয়নি বলে স্থানীয়দের ধারণা। आपको ढको अरुण को तो काट के खा लेगा। सांस लेके आओ सर। अरुण होगा होगा, इधर ही रखिए, इधर ही रुकिए ना। कार के ऊपर रख दो, कार के ऊपर, नहीं नहीं लाइट के नीचे रखिए ना। अरे रुको लड़की सवार है, रुको लोग को भी देखना भाई। ঘন্টা এসডিআরএফ বাহিনী করতে না পারা কাম 8 মিনিটে করে দেখালো কাছাড় জেলার বরফলার এক ডুবুরি।
নদীতে ডুবে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ি 8 মিনিটে সন্ধান বের করে কাচার জেলা পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলো শেখ রবিজুল আলী নামের ওই ডুবুরি। মঙ্গলবার রাতে কাচারের বরখোলা রায়পুরে সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে গিয়েছিল এক অল্টো গাড়ি, যার ফলে বাহনে থাকা বরখোলার মোহনপুরে রইসুদ্দিন সহ তার পত্নী ও 1 বছরের কন্যা শিশু ডুবে গিয়েছিল নদীতে। ঘটনার পর দৈবক্রমে গাড়ির আয়না ভেঙে নিজের প্রাণ রক্ষা করেছিলেন রইসুদ্দিন, কিন্তু গাড়ি সহ তার পত্নী ও শিশু কন্যা নদীর জলে তলিয়ে যান। ঘটনার পর রাতে গাড়ি সহ মা ও শিশু কন্যার সন্ধানে নদীতে অভিযান চালায় এসডিআরএফ এর একটি দল। দীর্ঘ 8 ঘন্টা নদীতে সন্ধান চালিয়েও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সন্ধান বের করতে ব্যর্থ হয় এসডিআরএফ বাহিনী। বুধবার সকাল দিকে কাচার পুলিশ বাধ্য হয়ে কাচার জেলার শ্রীকুনার শেখ রবিজুল নামের এক ডুবুরিকে খবর দেয়। পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন ওই ডুবুরি। 8 ঘন্টায় এসডিআরএফ বাহিনী করতে না পারা কাম 8 মিনিটে করে দেখান ডুবুরি রবিজুল আলী। নদীর জলে নেমে এক ডুব দিয়ে গাড়ির সন্ধান বের করেন এই ডুবুরি। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নদী থেকে উদ্ধার করে গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মাতৃ ও শিশুকন্যার মৃতদেহ। এদিকে ডুবুরি শেখ রবিজুল আলীর এমন কাণ্ডের পর কাচার জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো তাকে পুরস্কৃত করেন। ডুবুরি শেখ রবিজুল আলীকে নিজ কার্যালয়ে ডেকে এনে জেলা পুলিশ সুপার সহ কাছাড় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। ডুবুরি শেখ রবিজুল আলীর সাথে রায়পুর অঞ্চলে জাকির হোসেন নামের এক গৃহরক্ষী বাহিনীর জওয়ানকেও পুরস্কৃত করে পুলিশ। পুরো রাত্র নৌকায় নিয়ে বরাক নদীতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি খুঁজে অভিযান চালানোর জন্য গৃহরক্ষী জওয়ানকে পুরস্কৃত করা হয়। আমার নাম শেখ রবিজুল আলী, বাসা হইল শ্রীকুনা রাহল পার্ট 2। কালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার সকাল 6টার সময় আনছেন গিয়া নিয়া ওটা মানুষ গাড়ি সেই সম্পূর্ণ উঠাইয়া রশি বান্ধিয়া দিছি, জলের নিচে আছে। ওটা তো গাড়ি দিয়ে রশিটি ডুব দিয়ে বান্ধিয়া দিছি, দিয়া তো উঠাইলাম। আমি এমনি মাছুস মারি নদীর ডুবাইয়া মাছুস মারি জাল দিয়া গেলাম। আমি এটা ডুবুরির সাহায্য করি বেজানো করি, তারা তো বেজানো হয়েছে, তারা তো আর পারলো না। এটা তো আমারও তো তারা তো পুরো রাত্রে করিয়ে পারছে না। পরে সকালে আপনি বাইর করে সকালে আমি বাড়ি স্যারে তো কইছেন এখন যে সময় দরকার পড়বো যাইবার লাগিয়া, ওটাও কইছেন। আরো কইছেন বিডিপি বা বিডিপি কেউ হোমওয়ার্কটাও লাগিয়া খুঁজাইছেন, লাইন করে দিবা। আমার নাম জাকির হোসেন বাবু, বাসা রায়পুর। আমি কালকে রাত্রে, আমি তো বিডিপির সেক্রেটারি। তাহলে রাত্রে আমি একটু হেল্প করছি। অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে ওটা মানে একটা জাল পাল্লাইয়া গাড়িটা বাহরিয়া দিচ্ছি, পরে ডুবুরিয়া গিয়ে গাড়িটা উঠাইছি। একটু ভালো লাগে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যাশনাল মিশন অফ এডিবল অয়েলেন্স অয়েল পাম্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে স্থানীয় কৃষকদের সচেতন ও প্রশিক্ষিত করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রামনগর টুকো শিলচরের সাংঘাই ক্লাব ময়দানে কৃষি বিভাগ কাচার কর্তৃক এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে শিলচর রামনগর টুকো কৃষি পরিষেবা গোষ্ঠীর সহযোগিতায় আয়োজিত হয়। এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল পিএম কৃষি পোর্টালে কৃষকদের নিবন্ধন, যার মাধ্যমে তারা সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। NM80 CSS ATMA শিলচর ডেভেলপমেন্ট ব্লকের তারাপুর 6ষ্ঠ খণ্ডের অধীনে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়। ডক্টর আহমেদ বলেন, ATMA প্রকল্প কৃষি ও উদ্যান পালন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন এবং প্রকল্পটির সুবিধা নিতে আগ্রহীদের সহায়তার আশ্বাস দেন। का सार ये सब देना पड़ता है, दे दीजिए, कोई दिक्कत नहीं। उसके 20-25 दिन बाद फिर से आप लोगों को चापन सार जो बोलता है टॉप ड्रेसिंग करना पड़ता है। तो टॉप ड्रेसिंग ना करके आप या KYC में प्रॉब्लम आ रहा है या किसी और चीज़ में प्रॉब्लम आ रहा है तो आप मुझसे संपर्क कर सकते हैं, वो आपकी प्रॉब्लम दूर कर दी जाएगी। धन्यवाद। আপনাদের বারবার বলেছি, এই যে নাবার্ডের যে এক ভদ্রলোক এসে চাইছিল বিষয়ববিয়া, উনি খুব মূল্যবানের কথা বললেন। আপনাদের এইখানে গিয়ে ছেলে মানুষ খুব কম, মেয়েরা সব এখানে উপস্থিত। যদি আজকে যদি এখানে যে রাত্রে যদি বলে বা দিনে যদি একটা বিহু যদি করে, এইখানে যদি কোনো যে পপ সঙ্গের গান চলে, তখন সমস্ত ফিল্ডে ভর্তি হয়ে যাবে। এটা বড় দুঃখের বিষয়। আমার গ্রামে আমি এই যে ডিপার্টমেন্টে প্রত্যেক বিষয় যারা আছে, এইখানে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। আমার নাবার্ডের যে ভদ্রলোক এসেছিল, উনি কি বলেছে জানেন? এই যে লক্ষ্মীপুর শিবসাগর শিবার এই দিকে আমি বিভিন্ন স্কিম তৈরি করেছি, বিভিন্ন মহিলাদেরকে দিয়েছি।
উনার বন্ধু ছিল কে? আমাদের গ্রামের একজন বাচ্চা, উনি মরে গেলেন। বাচ্চার বন্ধু। আমাদের গ্রামের যে দেখে যাই ডাইনে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে। আজকে একটু দেখি না, এই রাস্তাটা তো চেনা জানা রাস্তা, আজকে একটু চোখটা বন্ধ করে যাই এদিকে। তো বস্তাটা যেখানে রাখা আছে তার কিছু আগে যাওয়ার সময় আগে থেকে সে চোখটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে অন্ধর মতন ওই জায়গাটা পার হয়ে গেছে। যেখানে বস্তাটা রাখা আছে এখানে তার খেয়াল হয়েছে যে আমি চোখটা বন্ধ করে দেখি যাওয়া যায় কি না। পার হওয়ার পরে আবার চোখ খুলে সে গেছে চলে যায়। কোশ্চেনটা করছিল দেবতার কাছে যে এই গরিব লোকটা কেন গরিবে থাকে। এখন উত্তরটা পাইছেন তো? গরিবটা কেন গরিব থাকে? কারণ সে চোখ খুলতে চায় না, সবসময় চোখ খুলে যেখানে পাওয়ার জায়গা সেখানে চোখ বন্ধ করে দেয়। তো চোখ বন্ধ করে দেওয়া মানুষের কেমনে আপনি চোখ খুলাইবা? এটা তো সে নিজে চেষ্টা করতে লাগবো। তো আজকে যারা নেওয়ার ইচ্ছা থাকে, পাওয়ার ইচ্ছা থাকে, কিছু করার ইচ্ছা থাকে, তারা সবসময় চোখটা খুলিয়ে চলতে লাগবে, চোখ বন্ধ করলে হবে না। এখানে অনেক কথাই আলোচনা হয়েছে। আমার উপরে একটা ইলজামও থাকে যে আমরা সবসময়, বা সরকারের উপরে একটা ইলজাম থাকে যে সরকারের সব জিনিস আমরা পাই না। সুতরাং যেহেতু আমি সরকারের একটা বিভাগের দায়িত্বে আছি জেলা পর্যায়ে, সুতরাং আমার দায়িত্ব হলো আপনাদেরকে জানানো যে সরকার কি দিতেছে, আপনি কেমনে নিতে পারেন এবং কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনি বুঝিয়ে আপনি অ্যাপ্লাই করতে লাগবে বা নিতে লাগবে। আমি এখন যে কথাগুলো বলবো, এখানে অনেক জিনিস নেওয়ার আছে। রূপার বস্তাও আছে, টাকার বস্তাও আছে, কম পয়সা, বড় পয়সা, বেশি পয়সা, সব পয়সার বস্তা আছে। নেওয়ার জন্য চোখ খুলিয়ে নিতে লাগবে এবং কিছু করিয়ে নিতে লাগবে, এমনি হবে না। আপনার বাড়িতে কেউ আনিয়ে দিবে না, রাস্তা থাকবে, রাস্তা থেকে উঠে আনতে লাগবে, উঠে আনার দায়িত্বটা আপনার। সরকার বাড়ি নিয়ে আপনাকে পৌঁছায় দিবে না, সরকার দেওয়ার সিস্টেমে আপনি নিজে একটু অ্যাডজাস্ট করে আসতে লাগবে, তাহলে আপনি পাবেন। তো আমি এখন বলছি কি কি দেওয়া যেতে পারে, এখানে আলোচনা হয়েছে, তারপরে আমি বলছি। এবং আমি ডক্টর রাহুল চক্রবর্তী বা অরিস্মিতাকে বলছি একটু নোট করার জন্য যে আপনাদের আজকের এই অনুষ্ঠানের পরে এই অঞ্চলের কয়জন লোক কি বেনিফিট নেবেন আপনারা বলেন। আমরা দেওয়ার জন্য রেডি আছি, আপনারা নেবেন কতজন সেটা বলেন, এবং নেওয়ার প্রসিডিওর মধ্যে আসেন, আপনারা পাবেন। প্রসিডিওর ফলো করবেন না তাহলে কিন্তু দেওয়া সম্ভব হবে না। একটু আগে আমার সহকর্মী অরিস্মিতা গগৈ বলেছে যে পিএম কিষানের 2000 করে বছরে 3 বার 6000 টাকা সবার জন্য দেওয়া যেতে পারে যারা উপযুক্ত। আপনারা কি নেওয়ার ইচ্ছা আছে? যার যার আছে উপরে নেওয়ার ইচ্ছা যার আছে তার হাত উঠান। আপনারা কয়জনের হাত উঠেছেন? कृषि और ग्रामीण विकास बैंक, हम डेवलपमेंटल बैंक हैं, हम कमर्शियल बैंक नहीं है। मैनेजर बोलता है ये सभी बैंक को सभी डिस्ट्रिक्ट में जो भी बैंक है उनका देखभाल यही करता है, सभी बैंक का। कोई वो SBI हो, वो पंजाब नेशनल बैंक हो या ग्रामीण बैंक हो, कोई भी बैंक हो, उसका देखभाल हमारा दिनेश गुप्ता सर करता है। हाँ, नाबार्ड हम गवर्नमेंट को लोन देता है ताकि आप लोग का रास्ता ठीक हो, आप लोग का पुल बने, आप लोग का गोडाउन बने, ताकि जो फार्मर्स का जो काम है वो ठीक ठाक से करें, उनमें ज़्यादा मुनाफा कमाए। हमारा रास्ता अच्छा रहेगा तो हमारा ट्रांसपोर्टेशन कॉस्ट रिड्यूस करेगा। तो ऐसा ही बहुत सारा प्रोजेक्ट दिया है। अभी नया नाबार्ड ने निडा कर नाबार्ड इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट असिस्टेंट के द्वारा अभी सिलकुड़ी में वुमेन कॉलेज बना रहा है, मॉडल वुमेन कॉलेज। बहुत सड़कों को चौड़ाई बढ़ा रहा है। करीमगंज वुमेन कॉलेज बनाने के लिए नाबार्ड ने पैसा दिया गया है गवर्नमेंट ऑफ असम को। तो वैसा हम लोग नाबार्ड का प्रोग्राम बिजनेस में यहाँ कर रहा है, लेकिन हमारा डेवलपमेंट एक्टिविटीज़ भी है। नाबार्ड के पास डेवलपमेंट एक्टिविटीज़ भी बहुत है। यहाँ पर मेरा बहुत सारा प्रोजेक्ट चल रहा है, लेकिन ये डेवलपमेंट एक्टिविटीज़ में समझाने में टाइम लगेगा। लेकिन आप लोग को मेरा एक रिक्वेस्ट करता हूँ, क्योंकि जब किसी भाषण देता है तो क्या होता है कि सब लोग बोरिंग। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।